সীমা লঙ্ঘনের উপর সীমা লঙ্ঘন। এগুলো ছিল নাম কামাই করা, ইউটিউবে নিজের প্রচার লাভ করার জন্য। নিজের প্রচার লাভের ফিকির করবে, এটা তো হারাম। আমি প্রচারিত হই, আমি প্রসিদ্ধ হই, এরকম চিন্তা সম্পূর্ণ হারাম কাজ, সম্পূর্ণ গুনাহে কবিরা। এর থেকে তো বাঁচা জরুরি। কি হলো আজকে পীর মুরিদের লাইন, এটা ছিল আল্লাহওয়ালা বানানোর রাস্তা। এখন এটাও সে জাহান্নামে যাওয়ার রাস্তা বানায় দিচ্ছে মানুষগুলো। যে রিয়াকারী পয়দা হয়, অহংকার পয়দা হয়, দুষ্টামি করার জন্য পীর মুরিদি, শরীয়তকে ডুবানোর জন্য পীর মুরিদি। জালেমরা তোমরা কবে তওবা করবে? আকাবের রাত জিন্দিগি দেখো, আকাবের রাস্তা দেখো। পীর কিভাবে নিজের নাম চিন্তা করে। পীরের কর্তব্য নিজেকে মিটানো, তো নিজে মিটল কোথায়? নিজের নামে খানকা, এটা কোনো তরিকা? এটা আকাবের দিনের তরিকা? এটা এসা করা চাই না। এরকম গলত পীরের সঙ্গে সম্পর্কই করা চাই না। এখানে সুন্নত তরিকার এবং ইত্তেবায় শরীয়ত, ইত্তেবায় সুন্নতের গুরুত্ব নাই। গুরুত্ব হলো লাফালাফি, ছুটাছুটি, দৌড়াদৌড়ি, এসা জায়গাতে না যাওয়া চাই। 16 ফেব্রুয়ারি 2025 তর্জমানে কাবিল লিসান আখতার সানি আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুমের আযীম শান ইসলাহি বয়ান, জামিয়া মারকাজুল ইহসান, যাত্রাবাড়ি, ঢাকা। এই বয়ানের পূর্বে করাচির প্রসিদ্ধ বুজুর্গ আরিফ বিল্লাহ হযরত শাহ ফিরোজ মেমন সাহেব দামত বরকাতুহুম উর্দুতে অত্যন্ত নসিহতপূর্ণ বয়ান পেশ করেন, যা উর্দু গ্রুপে দেওয়া হয়েছে। জামিয়া মারকাজুল ইহসান, যাত্রাবাড়ি, ঢাকা। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। قال رسول الله صلى الله تعالى عليه وسلم: اللهم إني أسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغني حبك. وقال عليه الصلاة والسلام: اتق المحارم تكن أعبد الناس. আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, আল্লাহর মোহাব্বত মারিফত দান করেন। আউলিয়া সিদ্দিকিনে কামেলিনের মধ্যে নিজ দয়াতে আমাদেরকে, আমাদের আহলে ইয়ালকে, সমস্ত আপনজন প্রিয়জনকে, সমস্ত মুসলমানকে শামিল করেন। জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন। জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান, আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচান। নূরওয়ালা জিন্দিগি, নূরওয়ালা অন্তর আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করেন। আল্লাহ পাকের রহমতে আলহামদুলিল্লাহ আমরা ঈমানওয়ালারা যদি শুধু এতটুকু কাজ করে, হিম্মতের সাথে কষ্ট করে গুনাহ থেকে দূরে থাকে, সব ঈমানওয়ালা ওলি আল্লাহ হয়ে যাবে। সব ঈমানওয়ালা ওলি আল্লাহ হয়ে যাবে। হযরত হাকিম মুহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুই জিনিস তোমার কাছে থাকলে তুমি ওলি আল্লাহ। একটা হলো ঈমান, আর একটা হলো তাকওয়া। তাকওয়া মানে গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে চলা। গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে চলা, এর নাম হলো তাকওয়া। যেখানেই থাকি, যেহালেই থাকি, গুনাহ থেকে দূরে থাকি। গুনাহ থেকে দূরে থাকার জন্য ওজিফা পড়লে গুনাহ ছুটে না, কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকলে গুনাহ ছুটে না, নফল নামাজ পড়তে থাকলেও গুনাহ ছুটে না। গুনাহ ছুটার তরিকা হলো যে হিম্মতের সাথে কষ্ট করে গুনার পথ থেকে দূরে থাকা, এটাই রাস্তা, যাকে মুজাহাদা বলে। গুনাহ থেকে মুক্ত হতে হলে ঘন্টা ঘন্টা বসে বসে কান্নাকাটি করলে, দোয়া কালাম করলে এবং কোরআন শরীফ দিন রাত তেলাওয়াত করতে থাকলে গুনাহ ছুটবে না। কিছুটা ছুটবে, পূর্ণভাবে ছুটবে না। কিছুক্ষণ ফেরেশতা থাকলো, আবার সে সর্বনাশ ঘটে গেল। এই হবে। গুনাহ থেকে বাঁচার উপায় দুইটা, একটা হলো কঠিন মুজাহাদা করা, আর একটা হলো আল্লাহ পাকের আশিক দিওয়ানাদের সঙ্গে উঠা বসা করা। আল্লাহ পাকের নিজামে এরকম যে মুজাহাদা করে, আরেকদিকে আউলিয়া ইকরামের সঙ্গে উঠা বসা করে, এই দুই জিনিস হলে তার গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যায়। এবং গুনাহ একদিনে সব ছুটে যায় না,
কিছুটা হিম্মত হয় তো বাঁচে, কয়েকদিন বাঁচে গুনাহ থেকে, আবার গুনাহ হওয়ার আশঙ্কা তৈরি হয়, ভয় পায়, পেরেশান হয়, আবার চেষ্টা করে, মেহনত করে, আবার গুনাহ থেকে কিছুটা বাঁচে। কিন্তু এটা পরীক্ষিত সত্য যে আল্লাহ ওয়ালাদের সোহবতে উঠা বসার বরকতে গুনাহ থেকে বাঁচার প্রচন্ড হিম্মত তৈরি হয়, জবরদস্ত হিম্মত তৈরি হয়। তা আল্লাহ পাক জাল্লা জালালহু ওয়া মানওয়ালু আউলিয়া কেরামের সোহবতের মধ্যে খাস তাসির রাখছেন, খাসিয়ত রাখছেন যে আউলিয়া কেরামের সঙ্গে থাকার বরকতে গুনাহ থেকে বাঁচার তৌফিক নসিব হয়। এটা আজিব মামলা, কিমিয়াদারি কে তবদিল আসমানি, এমন এক সোহবতের আসর যে একদম মানুষ বদলে যায়, পরিবর্তন হয়ে যায়। কোথায় ছিল, কি হয়ে গেল, কোনো কিছু বোঝা মুশকিল হয়ে যায়। যার ছিল নফসের তাকাজা পুরা করার নেশা, দিন রাত নফসের চাহিদা পূরণের নেশা, উম্মাদ মাথা খারাপের মতো সর্বদা গুনার মজা চাই, গুনার মজা চাই, গুনার মজা চাই। কিন্তু আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকতে একদমই সে পরিবর্তন হয়ে তাকওয়ার নেশা পয়দা হয়ে যায়, আল্লাহর মহব্বতের নেশা পয়দা হয়ে যায়, ইয়াদ ইলাহির নেশা পয়দা হয়ে যায়। যেখানেই থাকে সর্বদা সে আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে তালাশ করে। আল্লাহ থেকে দূরে থাকা তার জন্য অসহনীয় হয়ে যায়, আল্লাহ থেকে দূরে থাকা তার জন্য কঠিন হয়ে দাঁড়ায়। মাছ যেরকম পানির মধ্যে থাকে এবং মজা পায়, আরাম পায়, শান্তি পায়, মাছকে যদি পানির থেকে বাইরে নিয়ে আসা হয়, সারা দুনিয়ার ফুল তার সামনে রাখা হয়, চতুর্দিকে ফুল দিয়ে পরিবেষ্টিত করে রাখা হয় এবং হাজারো রকমের সুযোগ সুবিধা তাকে দেওয়া হয়, হ্যাঁ, কিন্তু মাছ ছটফট করতে থাকবে যে ভাই এখানে ফুলের মধ্যে আমার তো মজা নেই, ফুল বাগানে মজা নেই, আমাকে দরিয়ার মধ্যে নিয়ে যাও। পানির কিনারা রাখলেও হবে না, বরং দরিয়ার মাঝখানে নিয়ে যাও, তো আমি আরাম পাবো, শান্তি পাবো, মজা পাবো। হ্যাঁ, তো আল্লাহর বান্দারা তখন আরাম পায়, শান্তি পায়, সুকুন ইতমিনানের জিন্দিগি নসিব হয় যখন কুরবে ইলাহির দরিয়ার ভিতরে সে ডুবে যায়। তাকওয়ার বরকতে, তাকওয়ার বরকতে যখন কুরবে ইলাহির নূরের দরিয়ার ভিতরে ডুবে যায় তখন রূহ শান্তি পায়, जिंदगी তখন মজাদার হয়, जिंदगी पुरबहार होती है रब से जब हम किनार होती है। এর জন্য ভাই রাস্তা একটাই, হিম্মত করা, হিম্মত করা, হিম্মত করা এবং গুনাহ থেকে নিজে জবরদস্তি কষ্ট করে বাঁচা, আর যেগুলো গুনার আসবাব উপকরণ সেগুলো থেকে দূরে থাকা। যে মানুষটার সঙ্গে, যে ছেলেটার সঙ্গে, যে লোকটার সঙ্গে উঠা বসা করলে গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা, তার সঙ্গে উঠা বসা থেকে বিরত থাকা। যাকে দেখলে গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা প্রবল হয় তো তাকে দেখার থেকেও বিরত থাকা। যার সঙ্গে সম্পর্ক রাখলে গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা, তার সঙ্গে সম্পর্ক রাখা থেকেও বিরত থাকা। যার সঙ্গে হাদিয়া তোফার লেনদেন করলেও গুনাহ থেকে, গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা, তার সঙ্গে হাদিয়া তোফার লেনদেন থেকেও বিরত থাকা। ইসলামের সুন্দর ব্যবহার কাম্য, ইসলামের শিক্ষা। কিন্তু যার সঙ্গে ভালো ব্যবহার করতে গেলে সেও পাল্টা ভালো ব্যবহার করবে, বাহ্যিকভাবে ভালো ব্যবহার এটা কঠিন গুনাহে লিপ্ত হওয়ার কারণ হবে। এই ভালো ব্যবহার জায়েজই নেই, এই ভালো ব্যবহার থেকে বিরত থাকা ফরজ। কারণ মুকাদ্দিমাতুল ওয়াজিব, ওয়াজিব গুনাহ থেকে বাঁচা ফরজ। আর যে কাজ করলে গুনাহে লিপ্ত হবে, হওয়ার আশঙ্কা তৈরি হবে, সেটার থেকেও বাঁচাও ফরজ। হ্যাঁ, তো এইরকম তাকওয়ার পথে মুজাহাদার এক জিন্দিগি, এটা জরুরি। মুজাহাদার জিন্দিগি আর সোহবতে আল্লাহ, এই দুই জিনিস যার মধ্যে থাকবে সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মুজাহাদা আর সোহবতে আল্লাহ।
আল্লাহ তাআলা দোনো নেয়ামত দোনো দৌলত আমাদেরকে নসিব করে দেন। আল্লাহর জন্য মুজাহাদা, আল্লাহকে পাওয়ার জন্য সোহবতে আহলুল্লাহ, দোনোটা জরুরি। এটা দোয়ায় দাউদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থোড়া সা ভাষা পরিবর্তন করে দোয়া করছেন। তো দাউদ আলাইহিস সালাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক। আল্লাহ আমি আপনার মহব্বত চাই। হুব্বা মান ইউহিব্বুক, যারা আপনাকে মহব্বত করে তাদের মহব্বত চাই। হুব্বা আমাল ইউকাররিবু ইলা হুব্বিক ইউবাল্লিগুনি হুব্বাক, এবং যে আমল করলে যে আমলের মহব্বত আমাকে আপনার জাত পর্যন্ত পৌঁছে দিবে, আপনার মহব্বত নসিব করাইয়া দিবে, সেই আমলেরও মহব্বত চাই। বোঝা গেল আমলেরও মহব্বত দরকার। আমল করলে তখন এমন আমল যে ওর এক নেশা তৈরি হয়ে যায়, চাই ছোট আমলই হোক, কিন্তু সে যে আমলের দ্বারা হোক বা আমল ইউবাল্লিগুনি হুব্বাক, এই আমলগুলো করলে তো আল্লাহ পাকের মহব্বত নসিব হয়ে যায়। ওইসব আমলের তৌফিক আপনি আমাকে দেন। এতে বোঝা যায় যে বিভিন্ন আমল যে করে মানুষ, সে আমলের উসিলা তো আল্লাহর মহব্বত নসিব হইতে থাকে, চাই সেটা ফরজ হোক, ওয়াজিব হোক, নফল আমল হোক, এটাও আল্লাহ পাকের মহব্বতের জরিয়া হয়, উসিলা হয়। যেমন ইন্নাল আবদা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা আহবাবতুহু, আল্লাহ পাক বলেন যে নফল আমল করে বান্দা, তো ওর এই সকল আমল আর চেষ্টা মেহনত দিকে আমার মহব্বত লাগে, তার জন্য আমি তাকে আমার মাহবুব বানাইনি। তো বোঝা গেল ওই নফল আমলের দ্বারাও আল্লাহ পাকের মাহবুবিয়ত নসিব হয়, কিন্তু শুধু নফল আমলের দ্বারা কোশ্চিন কালো মাহবুবিয়ত নসিব হবে না, যদি না তার ফরজ ওয়াজিব দুরুস্ত থাকে। ফরজ ওয়াজিব দুরুস্ত থাকে, গুনাহ থেকে বাঁচাচ্ছে, এটা লাজিম। এটা ছাড়া নফল আমলের যে ফাজাইল সেটা নসিব হয় না। এই কথা বলছেন ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি। ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলছেন, ফের দেখলাম হযরত হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ একই কথা বলছেন, আকাবের দিনের সকলের একই কথা। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা আমরা মুজাহাদা করি। যারা এরকম এরশাকাবিন তাহাজ্জুদ পড়ে আর মনে করে এতে আমি আগায় গেছি, অথচ সে নজর হেফাজত করে না, গীবত থেকে বাঁচে না, মিথ্যা থেকে বাঁচে না, আরেকজনের উপর জুলুম করা থেকে বিরত হয়নি, তো ফের এই নফলের আমলের দ্বারা তারা অগ্রগতি হয়নি। হজ করে, উমরা করে প্রতি বছর, মনে করতেছে যে কত আগায় গেছি আমি। হজ করলাম তো হজ কবুল হয়ে গেলে সব গুনাহ মাফ, হজ কবুল হয়ে গেলে সব গুনাহ মাফ। ঠিক আছে, তো ফের হজ যেখানে হজ করে সেখানে মেয়েদের দেখতে থাকে, মেয়ে নারীদের দেখতে থাকে, সুশ্রী ছেলেদেরকে দেখতে থাকে, হ্যাঁ না? তো ফের এই হজের নূর যা ছিল এগুলো তো বের হয়ে যায় অন্তর থেকে। যখন কোন গুনাহে লিপ্ত হয়, ভিতরে অন্তরের ভিতরে যে অনেক নূর ছিল, নূর গুলো সব বের হয়ে যায়। ফের তার কাছে কি থাকলো? নূরে কুরবে ইলাহি খতম হয়ে গেল, ফের তার কাছে কি থাকলো? এত মেহনত মুজাহাদার পরে খালি হাত হয়ে গেল। এজন্য আমার ভাই, জিন্দিগি যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত কাজ হলো মুজাহাদা করা, মুজাহাদা করা, মুজাহাদা করা, মুজাহাদাই মুজাহাদা। আল্লাহ পাকের মহব্বতের রাস্তা মুজাহাদা জরুর। একদিকে আল্লাহর মহব্বত চাই, আল্লাহকে যারা মহব্বত করেন তাদের মহব্বত চাই, আর আমালেরও মহব্বত চাই, তিনটা বলছেন। তো আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ ওয়ালাদের মহব্বত চাই, এটা মাঝখানে, ডান দিকে আল্লাহর মহব্বত চাই, বাম দিকে আমলের মহব্বত চাই। হযরত সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ বলেন যে মধ্যখানে আল্লাহর আশিকদের মহব্বত, এটার কথা বলা হয়েছে, মানে মাঝখানেরটা পাইলে দুই দিকের দুটোটা নসিব হয়ে যাবে, আল্লাহর মহব্বত নসিব হবে, আমলের মহব্বত নসিব হবে। আজিব মুআমালা, যে আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করলেই আল্লাহর মহব্বত বাড়ে, আমল করারও শৌক জজবা বাড়ে, আমল করতেও ইচ্ছা করে।
হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ হাজী ইমদাদুল্লাহ সাহেব মুহাজির মক্কি রহমাতুল্লাহর কাছে গেছেন, বলছেন যে হযরত কিতাব যে সবগুলি একলা আমি পড়াই, হাদিসের কিতাব, বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ 6 কিতাব, সিয়াসিত্তা, এর সঙ্গে আরো 3টা, তহাবি শরীফ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, এই কিতাব সবগুলো একলা আমি পড়াই। তো মুতালা করা, সবক পড়ানো কত ব্যস্ততা। তা আমি আপনার কাছে বায়াত হইতে চাই, কিন্তু এই শর্তে যে আমি তাহাজ্জুদ পড়তে পারবো না। তাহাজ্জুদটা আমার দিয়েন না, এই নফল আমল বাকি সব করব, ফরজ ওয়াজিব আদায় করা, গুনাহ থেকে বাঁচা সব করব, কিন্তু তাহাজ্জুদটা আমি পারবো না, কুলাইতে পারবো না আমি। হ্যাঁ ঠিক আছে, একটু আল্লাহ আল্লাহ জিকির করতে পারবা অল্প সময়? হ্যাঁ সেটা পারবো, জিকির করতে পারবো। লা ইলাহা ইল্লাল্লাহ কয়েকবার পড়লাম, 100 বার 200 বার, আল্লাহ আল্লাহ জিকির কিছু করলাম, এটা পারা যাবে। হ্যাঁ, যারা আল্লাহ আল্লাহ জিকির করেন অনেকে পেরেশান যে এটা জিক্রে মুফরাদ, এটা দালালের দ্বারা সাবেত আছে কিনা। দীর্ঘদিন পর্যন্ত আমি খুঁজতে থাকছি এটা আল্লাহ পাকের শুকর, বহু দালালের দ্বারা, দালালের আলোকে দেখলাম যে এই জিকির করা আল্লাহ পাকের নামের বিলকুল সাবেত আছে। এটা নিয়ে পেরেশানির কিছুই নেই আলহামদুলিল্লাহ। অনেক দলিল, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাওয়াক্কাল ইলাইহি তাওয়াক্কুলা, যে আল্লাহ পাক নিজে বলেন সূরা মুজাম্মিলে, ওয়াজকুর ইসমা রাব্বিকা, তোমার রবের নামের জিকির করো। রবের নামের জিকির, রবের নাম কোনটা? আল্লাহ। যিনি পালেন তার নাম কোনটা আবার? আল্লাহ। যারা ইসমে জাতের জিকির করেন ওই বা এটাকে জায়েজ করার দেন, তো সেই উলামায়ে দ্বীন এই আয়াতে পাক দ্বারা ইস্তেদলাল করেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাওয়াক্কাল ইলাইহি তাওয়াক্কুলা। আর আরেক দলিল হলো যে হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুল আহাদ আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ কোন বান্দা আল্লাহ আল্লাহ জিকির করে। ওখানে তো আল্লাহ আল্লাহ নামের জিকির, ইসমে মুফরাদের জিকিরের উল্লেখ আছে, হ্যাঁ না? তো বোঝা গেল যে আয়াতে কোরআনের দ্বারা, হাদিসে পাকের দ্বারা জিকিরে মুফরাদ এটা সাবেত আছে। আর যদি কেউ বলে যে না এটা আমি মানতে চাই না, তো সির্ফ এতটুকু যে বাচ্চারা যেরকম মস্ক করে আলিফ 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 বা এরকম বলে না, এরকম সূরা ফাতিহা মস্ক করে আলহামদু আলহামদু আলহামদু, তো এটা কি কোন নাজায়েজ? এটা কি কোন তেলাওয়াতের তরিকা? তেলাওয়াতের তো তরিকা এটা না। তেলাওয়াত হলো জিকরুল্লাহ, যেটা তেলাওয়াত সেটা জিকরুল্লাহ। আলহামদু আলহামদু এর মস্ক করতে থাকে, এটা কোরআন শরীফের তেলাওয়াত তো করলো না সে, হ্যাঁ? কিন্তু এরকম আলহামদু আলহামদু মস্ক করা ঠিক না বেঠিক? লিল্লাহি 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 রব্বিল রব্বিল রব্বিল, এভাবে যদি মস্ক করি এটা কি না যায়? হযরত হাকিমুল মুতানবী বলেন এরকম আল্লাহ আল্লাহ জিকির করে মস্ক করে আল্লাহর নামটাকে অন্তরে বসাইতে চাইছে, অন্তরে বসানোটা মাকসুদ। তো তাহলে এটা না জায়েজ হওয়ার কোনো বিষয় নেই, এটা মস্ক, এটা আল্লাহ পাকের নামকে অন্তরে বসানোর মস্ক, তাই না? ইযা সামাউ শাক্কাত ইযা সামাউ শাক্কাত ইযা সামাউ শাক্কাত, ऐसा বলে না? হ্যাঁ, ওয়াইজাল বিহারু ওয়াইজাল বিহারু ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত 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 ইন ফাতারাত বলে না, মস্ক এটা। এরকম আল্লাহ পাকের নামের এটা জিক্রে আল্লাহ পাকের নামের মস্ক, যাতে এটা অন্তরে বসে যায়, বাস। আর আউয়াল 2 দলিল পেশ করছিলাম, তার সঙ্গে আরেকটা হলো যে যদি আল্লাহ আল্লাহ বললে এটার মুফরাদ হয় একটা নাম, কেউ কেউ লিখছেন এটা যে ইসমে মুফরাদ, এটা তো জায়েজ নেই। কথা বুঝেন নাই?
এরকম কিতাবে লিখছে যে কি করা, কারো শখ থাকলে ওখানে দেখেন, ওই যে কি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। এই ওয়াযাকারাল্লাহ কাসীরা, এখানে তাফসীরুল মানিকে এক নজর দেখে চুপচাপ থাকেন। কবি দলিল না, ওখানে দেখে পরে বাকি যেগুলো শুনছেন এগুলো ইয়াদ করেন তবে। আল্লাহ তাআলা মাফ করেন, আল্লাহ তাআলা মাফ করে দেন। তো আরেক বিষয় হলো যে যদি ইয়া আল্লাহ বলা হয়, ইয়া রহমান, ইয়া রহিম, এটা কিন্তু নিষেধ না। ইয়া রব বললে, ইয়া আল্লাহ বললে পুরো জুমলা হয়ে যায়। আদুল্লাহ, আতলুবুল্লাহ, হ্যাঁ না, উনাদিল্লাহ, তো ফের তো কোনো সমস্যা নেই। যদি আল্লাহ আল্লাহ জিকিরের সঙ্গে যে জিকির করবে সে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তো এটা মনে করে, আর ওই হরফে নেদা ইয়াকে হজব করে দিছে, ফের বিলকুল ঠিক আছে, বিলকুল ঠিক আছে। কি কথা বুঝে আসছে ভাই? বারহাল তো আল্লাহ নামের জিকির, হ্যাঁ না, কি জিনিস বলতেছিলাম এখানে? হ্যাঁ, জাযাকাল্লাহ। তো মাওলানা গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে ভাই, হযরত হাজী সাহেবকে বলছেন, হযরত আমি তো তাহাজ্জুদ তো আমি পড়তে পারবো না, সময় কুলাবে না, বাকি এমনি জিকির করা এটা করবো আমি। এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, ইসমে জাতের জিকির সবই করতেন মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, সুবহানাল্লাহ। মাওলানা কাসেম নামতি রহমতুল্লাহ করতেন। মাওলানা গঙ্গুই তো মস্ত বড় ফকিহ ছিলেন, বহুত সমগ্র বিশ্বে তখন বড় ফকিহ ছিলেন। আর আল্লামা আনোয়ার শেখ কাশ্মীর রহমতুল্লাহ বলছেন ইবনে আবিদিন স্বামী থেকেও বড় ফকিহ ছিলেন হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই। হযরতের যেটা ফতোয়া, আলহামদুলিল্লাহ খালাস। তো এখন খানকাতে থাকছেন, বায়াত হয়েছেন, খানকাতে থাকছেন, ভোর রাত্রে উঠা খানকার সালেকিন, হ্যাঁ, তারা উযু করছেন, তাহাজ্জুদ পড়তেছেন, জিকির আজকার করতেছেন। মাওলানা গঙ্গুই রহমতুল্লাহর ঘুম ভেঙে গেছে। অনেকক্ষণ শুয়ে থেকে দেখলেন যে এমনি ঘুমায় থাকি, তা পড়তে পারি না তাহাজ্জুদ, এখন তো আমি জাগ নাই, তো এই সময় আর উঠে না হয়তো 2 রাকাত পড়লাম, কি হলো? উযু করছেন, পরে উযু করে শেষে তাহাজ্জুদের নামাজ পড়ছেন। এই দিনের পরে আর তাহাজ্জুদ কোনোভাবে ছুটে না, একদিনও তাহাজ্জুদ ছুটে না। হযরত মাওলানা গঙ্গুই বললেন যে আরে হাজী সাহেব আজীব মানুষ, বাহ্যিকভাবে শর্ত আমারটা মানছেন কিন্তু পুরোপুরি নিজেরটা আমাকে মানাইয়া ছাড়ছেন। আজীব মামলা। বললো যে ঠিক আছে, তোমার তাহাজ্জুদ পড়া লাগবে না, তুমি বায়াত হয়ে যাও। ওই শর্ত মানছেন গঙ্গুইটা, আর পুরা কাম বানাইছেন নিজেরটা। লা ইলাহা ইল্লাল্লাহ, কি আজীব মামলা। এই যে সোহবতে আহলুল্লাহ, হ্যাঁ, আহলুল্লাহর সোহবতের বরকতে কি নিয়ামত নসিব হয়ে যায়। আল্লাহু আকবার। তাহাজ্জুদ কত আজিম শান আমল, বহুত আজিম শান আমল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা তাহাজ্জুদের নামাজ পড়বা, হ্যাঁ, ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, যে তোমাদের পূর্বে যত উম্মত ছিল সমস্ত উম্মতের সালেহীন আউলিয়া কেরামের শান ছিল, আমল ছিল তাহাজ্জুদ। তাহাজ্জুদের দ্বারা আজিমুশান কুরব ইলাহি নসিব হয়, বহুত আজিমুশান আল্লাহ পাকের কুরব নসিব হয়। আর তাহাজ্জুদের সময় তো আল্লাহ পাক বান্দাকে ডাকতে থাকেন। তাহাজ্জুদের সময়ে ভোর রাত্রে যে কই তোমরা আসো, মাপ চাও, মাপ নেও, এবং অন্য কোনো বিষয় থাকে বলো, সেটা নিয়ে নাও, আমার থেকে দিয়ে দিই তোমার। এবং কোন সমস্যা থাকলে সেগুলো শুনাও, সমস্যা সমাধান করে দিই আমি।
تو ایسا عظیم الشان عمل تہجد، واہ واہ واہ، কত করবে আজিম করবে আজম নসিব হয় তাহাজ্জুদের দ্বারা। তো ভাই তাহাজ্জুদ শুরু হয়ে গেল, মাওলানা গঙ্গুর আর ছুটল না সারা জীবনে। সোহবত আহলুল্লাহর বরকত আজীব করি। হ্যাঁ, আহলুল্লাহর সোহবতের কদর যে করে সে জাহান্নামে যাবে না, সে জান্নাতেই যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সে বিলকুল জান্নাতে চলে যাবে, এবং যে জান্নাতে ওই আল্লাহ ওয়ালারা যাবেন ওই জান্নাতেই জালেমও যাবে, ওই জান্নাতে জালেমও যাবে। সোহবত আহলুল্লাহর এত বড় ফায়দা, এত বড় তাসির, এত বড় লাভ, সস্তায় সস্তায় সে কামিয়াব। হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুর রহমাতুল্লাহ বলেন যে সব মুজাহাদাত করে শায়েখ, মুরিদ কি করে? মুরিদ তো থোড়া সা, তো কি মামলা কি জানে হযরত গঙ্গুই কি বলছেন, কিন্তু শায়েখ তো সারা জীবন আল্লাহর জন্য বিলীন করে দেন, তাই না, উৎসর্গ করে দেন, হাজারো লাখ কষ্ট স্বীকার করেন। মুরিদ বেচারা কয়েকদিন আসছে, টাকলো সঙ্গে তওবা টবা করছে, পরে এটা মরে গেছে মুরিদ। ওই আল্লাহ ওয়ালার বরকতে জালেম সে জান্নাতে তো গেলই, সেই আল্লাহ ওয়ালা খাজা মঈনুদ্দিন চিশতি, বড় জিলানী, মুজাদ্দিদ আল-ফিসানি যত মর্তবা লাভ করবেন সবটা এই জালেমও লাভ করবে। এটা তওবা টবা করে কয়েকদিন সঙ্গে টঙ্গে থাকছে, আজীব মামলা না? ওয়াহ ওয়াহ সুবহানাল্লাহ, আজীব শান সোহবত। ایک زمانہ صحبت باوریا بہتر از صد سال طاعت বেরিয়া। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে কোন ওলি আল্লাহর এক রাকাত সাধারণ মুসলমানের লক্ষ রাকাতের চেয়েও বেশি দাম। তো সে আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকতে এইরকম জিন্দেগি নসিব, এক রাকাত 1,00,000 রাকাতের মর্তবা বলা হয় আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকতে, তাকওয়া এবং সোহবতে আহলুল্লাহ। বাস দুই জিনিসের কদর করি। এবং तमाम দ্বীনি মাদারিসের উলামা ইকরামের কর্তব্য যে তোলাবা ইকরামকে এই জিনিস শেখানো, নিজেরাও এই পথে চলা, তোলাবা ইকরামকে শেখানো যে ভাই তাকওয়ার পথে, আল্লাহকে রাজি করার পথে মুজাহাদা আর সোহবতে আহলুল্লাহ। তালিব ইলমের জমানা থেকে জিনিসকে মজবুত ভাবে ধরো। তো হযরত মাওলানা গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, নানতুই রহমতুল্লাহ আলাইহি, হযরত থানভী রহমাতুল্লাহ, এই সকল আকাবির দ্বীনের সঙ্গে তালিব ইলমরা সম্পর্ক রাখছেন। তারাও তো বড় বড় আউলিয়া হয়ে গেছে, বড় আলেম বড় ওলি আল্লাহ, বড় আলেম বড় ওলি আল্লাহ। তোমরা দুটোটাই হবে ইনশাআল্লাহ, বড় আলেমও হবে, বড় ওলি আল্লাহ হবে। কিছু লোক তোলাবাদেরকে বায়াত হওয়ার জন্য মানা করে। বায়াত হওয়ার জন্য যদি কোনো পীর এরকম হয় যে বায়াত হওয়ার পরে তালিব ইলমকে সে এশরাক বলে, আবুবির বলে, তাহাজ্জুদ বলে, নফল আমল বেশি বলে দেয়, জিকির লম্বা লম্বা বলে দেয়, পরে লেখাপড়ার ক্ষতি হয়ে যায়, এরকম পীরের সঙ্গে সম্পর্ক করা চাই না। কথা বুঝেন না? এরকম পীরের হাতে বায়াতি হওয়া চাই না তালিব ইলমের জন্য, কারণ সে তো লেখাপড়ার ক্ষতি করে ফেলবে। হ্যাঁ, হযরত হাকিমুল থানভী বলছেন যে তালিব ইলমের এত লম্বা তাসাউফের সুলুকের পথে এত নফল আমল ওগারা ইত্যাদি নাই। তালিব ইলমের আমল একটাই, সেটা হলো ইসলাহে আমাল, নিজের আমলের ইসলাহ, অর্থাৎ গুনাহমুক্ত জিন্দগি বানানোর এই মুজাহাদ, এই মেহনত সে করবে, আল্লাহ ওয়ালাদের সোহবতে উঠা বসা রাখবে। বাস লেখাপড়ার ক্ষতি না হয় এইভাবে করতে হবে। কথা বুঝুন না? তো এতটুকু মাদারিসে দ্বীনিয়ার উলামাদেরও করা চাই এবং তোলাবাদেরকেও সেই পথে হাঁটানো চাই। কিন্তু এই ধান্দায় থাকা সব যেন আমার কাছে বায়াত হয়, আমারই মুরিদ হয়, আমার সঙ্গে তাআল্লুক করে, এটা ধোঁকা, শয়তানের ধোঁকা। সব আমার সঙ্গে থাকতে হবে কিসের জন্য? যার যেখানে দিল লাগে সেখানে তাআল্লুক করবে, মাশাআল্লাহ, যার যেখানে দিল লাগে। কিন্তু এমন কারোর সঙ্গে দিল লাগাচ্ছে যিনি মুত্তাবে শরীয়ত মুত্তাবে সুন্নত, পীরের নামে নিজেই লিখে দেয় যে খানকাহে কি, এটা নিজের নাম যেটা আব্দুর রহমান, খানকাহে শেখ আব্দুর রহমান,
নিজেই নাম দিয়ে দিল। এটা কি ধরনের? এটা আমাদের মাশায়েখের কোন তরিকা ছিল? পীর কিভাবে নিজের নাম চিন্তা করে? পীরের কর্তব্য নিজেকে মিটানো, তো নিজে মিটল কোথায়? নিজের নামে কানকা, এটা কোন তরিকা? এটা আকাবের দিনের তরিকা? এটা এসা করা চাই না। এরকম গলত পীরের সঙ্গে সম্পর্কই করা চাই না। আর যেখানে সুন্নত তরিকার এবং ইত্তেবায় শরীয়ত, ইত্তেবায় সুন্নতের গুরুত্ব নাই, গুরুত্ব হলো লাফালাফি, ছুটাছুটি, দৌড়াদৌড়ি, এসা জায়গাতে না যাওয়া চাই। এগুলো কোন তরিকা তো না। লাফালাফি, ছুটাছুটি, দৌড়াদৌড়ি, আশ গাছ, বাঁশ গাছ এবং খালের মধ্যে পড়া, দরিয়ার মধ্যে পড়া, এগুলো কোন সুন্নতে সাহাবা? হ্যাঁ, সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে মসজিদে নববীতে যখন বয়ান করতেন, সাহাবারা দৌড় দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে উঠছিলেন। এখন শুনি পীরেরা যে কাঁধে উঠে যারা এই সকল কর্মকাণ্ড করে, এগুলো সব জুলুম করতেছে, শরীয়তের সীমা লঙ্ঘন করতেছে। এরা যিনি দ্বীনের কথা বয়ান করেন তিনি নায়েবে রাসূল। নায়েবে রাসূলের নবীর কাঁধে উঠা কোন মুরিদের জন্য, কোন সাহাবীর জন্য জায়েজ? নবীকে কষ্ট দেওয়া? তাহলে নবীর নায়েবের কাঁধে চড়ে ফালাফালি করা বয়ানের সময়, এটা কোন ইনসানিয়ত, এটা মনুষ্যত্ব? বিলকুল নাজায়েজ কাজ এবং গুনাহের কাজ। এই সকল রাস্তা থেকে এই দুটারে তওবা করেছে, এই পীরেরও তওবা করেছে, মুরিদদেরও তওবা করেছে। এগুলো সব জাহালত, একদমই শরীয়তের সীমা লঙ্ঘন করা। কোন সিলসিলার মানুষ এগুলো? হ্যাঁ, আমাদের আকাবের দিনের নাম নিয়ে আকাবের রাস্তার বিপরীত তোমরা কাজ করো, তওবা করো জলদি জলদি এই জাহালত থেকে। সীমা লঙ্ঘনের উপর সীমা লঙ্ঘন, এগুলো শুনো নাম কামাই করা, ইউটিউবে নিজের প্রচার লাভ করার জন্য। নিজের প্রচার লাভের ফিকির করবে, এটা তো হারাম। আমি প্রচারিত হই, আমি প্রসিদ্ধ হই, এরকম চিন্তা সম্পূর্ণ হারাম কাজ, সম্পূর্ণ গুনাহে কবিরা। এর থেকে তো বাঁচা জরুরি। কি হলো আজকে পীর মুরিদের লাইন? এটা ছিল আল্লাহওয়ালা বানানোর রাস্তা, এখন এটাও সে জাহান্নামে যাওয়ার রাস্তা বানায় দিচ্ছে মানুষগুলো। যে রিয়াকারী পয়দা হয়, অহংকার পয়দা হয়, দুষ্টামি করার জন্য পীর মুরিদি, শরীয়তকে ডুবানোর জন্য পীর মুরিদি। জালেমরা তোমরা কবে তওবা করবে? আকাবের রাত জিন্দিগি দেখো, আকাবের রাস্তা দেখো, নিজের জজবার খেয়ালকে দিন না মনে করো, আসলাফ আকাবের উম্মতকে দেখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন মসজিদে নববীতে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বয়ান করছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বয়ান করছেন মসজিদে নববীতে, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বয়ান করছেন মসজিদে নববীতে। তাদের বয়ানের মধ্যে জোশে আসে কেউ দৌড়ে বহুত পারে উঠছে গিয়া, মসজিদে নববীর ছাদে উঠছে গিয়া কেউ। এগুলো কি জিনিস? এগুলোকে প্রশ্রয় দিবে কেন পীর সাহেবরা? এগুলোর থেকে মুরিদদেরকে বিরত করবে, যে এক শরীয়ত সুন্নতের রাস্তার উপরে নিজেদেরকে তৈরি করো, জান্নাতে চলে যাবে। এ সকল ছুটাছুটি, বাড়াবাড়ি, দৌড়াদৌড়ি, এগুলো কোনো ফায়দার জিনিস না। বরং এগুলোকে যদি মনে করে এগুলো ইচ্ছাক্রিয়া করলে এগুলো রিয়াকারী তোমাকে নিঃসন্দেহে জাহান্নামে নিয়ে যাবে। এগুলো যে ছুটাছুটি, দৌড়াদৌড়ি, লাফালাফি, ফালাফালি করতেছ, এগুলো যদি নিজের হুশ নাই, জ্ঞান নাই, এরকম অবস্থায় করো তো এগুলো মাফ। আর যদি হুশ থাকতে ইচ্ছা করে রিয়াকারী করো, এই রিয়াকারী তোমাকে সোজা জাহান্নামে পৌঁছে দিবে, তোমার এই জিকির আজকার সহ। পাগলামি এগুলো। হ্যাঁ, একদিকে দৌড়াইতেছে, ফালাইতেছে, লাফালাফি করতেছে, একটু পরে কেউ ওখানে থাইমে এক জায়গায় ওই পানের থৈলা ময়লা বাইর করে ওখানে পান বানায়, সুপারি দেয়, জর্দা দেয়, খয়ের লাগায়, ফের মুখে দিয়ে উঁচা আবার দৌড়। এতে বোঝা গেল সম্পূর্ণ রিয়াকারী, সম্পূর্ণ ধোঁকাবাজি এবং শয়তানি। আর এগুলোকে প্রশ্রয় দেওয়া কিভাবে সই? এগুলো ইসলাহ করা জরুরি আল্লাহর কসম। হযরত হাকিমুল উম্মত থানভী বলছেন, শেখ যদি মুরিদের শরীয়তের খেলাফ কর্মকাণ্ডের এবং দ্বীনের খেলাফ কর্মকাণ্ডের, সুন্নত তরিকার খেলাফ কর্মকাণ্ডের ইসলাহ না করে, সে শেখ খায়েন ফিত তরিক, সে তরিকতের পথে সে খেয়ানতকারী, সে বড় আমানত। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, আনতুআদ্দুল আমানাত ইলা আহলিহা, যে যার প্রত্যেকের দায়িত্ব, আর তুমি তার আমানত তুমি তাকে পৌঁছে দাও। তো উস্তাদের দায়িত্ব, যে উস্তাদের কাছে আমানত হলো সে ইলমে দিয়ে সহিভাবে তালেব ইলমদেরকে শিখিয়ে দিবে। আর শায়েখের কাছে আমানত হলো, শায়েখের উপরে আমানত হলো মুরিদদেরকে আল্লাহওয়ালা রাস্তা, তাকওয়ার রাস্তা, খালেস ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নতের রাস্তা শিক্ষা দিয়ে আল্লাহ পর্যন্ত তাকে পৌঁছানোর চেষ্টা করবে। হ্যাঁ, এটা হলো পীরের দায়িত্ব। পীরের দায়িত্ব বসে বসে তামাশা দেখা, যারা লাফালাফি করে, দৌড়াদৌড়ি করে,
আবার কত মাহফিলের মধ্যে দেখলাম যে এরকম লাফালাফি দৌড়াদৌড়ি ছুটাছুটি করে। যখন শক্তভাবে ধমক দিছি এই সকল তামাশার মধ্যে আমি বয়ান করতে পারি না, বসেন আপনি, পরে দেখা গেছে চুপচাপ বসে গেছে। আর এই মানুষগুলোই যারা এখানে পীরের দরবারে লাফালাফি দৌড়াদৌড়ি ছুটাছুটি করে, গাছে ওঠে, বাসে ওঠে, এবং তেরপালের কি এটার না উপরে যে লটকায় সাবিয়ানার পিঠের উপরে উঠে, এগুলো যখন এই মক্কা শরীফে যায়, তো কাবা শরীফ দেখার পরে এদের এই জোশ জজবা কোথায় গেল? কাবা শরীফ দেখার পরে তাদের জোশ জজবা কোথায় গেল? ওইখানে কেন দৌড় দৌড়ে, ওখানে লাফালাফি ছুটাছুটি ফালাফালি কেন করতেছে না? আর মদিনা শরীফে যখন যাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ দেখো, সেখানে তো পৃথিবীর সবচেয়ে বেশি জোশ জজবা আসার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই পাশাপাশি সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কবর, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কবর। সেখানে তোমাদের এই জোশ জজবা লাফালাফি দৌড়াদৌড়ি ছুটাছুটি গর্দানে ওইটা সওয়ার হয়ে ফাল দেওয়া, সেগুলো কোথায় যায়? এগুলো সব তোমাদের রিয়াকারী। এগুলো থেকে তওবা করো জালেমের দল। এই রাস্তা কোনো তামাশার রাস্তা না। তোমরা ইসলামকে বদনাম করতেছ, পৃথিবীতে মুসলমান ইসলামকে উলামায়ে দ্বীনকে বদনাম করতেছ। হ্যাঁ, কলেজ ভার্সিটির প্রফেসররা যখন দেখে এবং পৃথিবীর অন্যান্য এই অমুসলিমরা যখন দেখে যেরকম যে বয়ান করতেছে দ্বীনের কথা, সে নায়েবে রাসূলের কাঁধে উঠে লোকে ফালাফালি লাফালাফি করতেছে, তখন সমগ্র দুনিয়ার সামনে ইসলাম বদনাম হয়, উলামায়ে দ্বীন বদনাম হয়। এতটুকু আকল নাই, কমন সেন্স থেকে তোমরা মাহরুম। কমন সেন্স পর্যন্ত তোমাদের মধ্যে নাই। যে কাজটা অন্যায়, অসামাজিক কাণ্ড, এতটুকু তোমরা বুঝো না। শরীয়তের খেলাফ তো বটেই, এটা অমানবিক কাজ, অসামাজিক কাজ। তুমি কি শিশু? হ্যাঁ, কোন 16 বছরের ছেলে কোনদিন মহব্বত চোটে বাবার কান্দে উঠে? কথা বলো না কেন? 16 বছর 25 বছরের যদি ছেলে হয়, সেই ছেলে বাবার কান্দে উঠে? সেই ছেলে দাদার কান্দে উঠে, নানার কান্দে উঠে? নানা দাদা না বাবার কান্দে উঠে, দাদা দাদির নানা নানির কান্দে উঠে অবুঝ শিশুরা যে বাচ্চা যেগুলো গায়ের মুকাল্লাম, যে তারা কান্দে উঠে। কিন্তু যারা বুঝবান তারা এরকম এটাকে কোনো মহব্বতের রাস্তা না আদবের রাস্তা মনে করে। তোমরা তো সব এরকম শিশুদের মতন এরকম নাসমজ লোক, বেসমজ লোক। তোমাদের কোনো বুঝ জ্ঞান বলতে কিচ্ছু নাই, কাণ্ড জ্ঞান সব খুয়াইছ। তওবা করো এই সমস্ত রিয়াকারী রাস্তা থেকে। ওই সকল আলেম ওলামা যারা কোরআন সুন্নাহর ইলম মোতাবেক মুরিদদেরকে, শিষ্যদেরকে তরবিয়ত করেন না, বরং এটার বাইরে গিয়ে উল্টা পথে চলতে থাকেন, আল্লাহর কাছে তারা নিঃসন্দেহে দায়ী হবেন। হ্যাঁ, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকে তোমরা জিম্মাদার, তোমাদের প্রত্যেকের জিম্মাদারি সম্পর্কে কালকে আমাদের জিজ্ঞাসাবাদ হবে। তো উস্তাদদেরকে, পীর মাশায়েখকেও তো কালকে আমাদের জিজ্ঞাসাবাদ করা হবে, তোমার শিষ্যদেরকে তোমরা কি শিখাইছো? সুন্নাত শরীয়তের রাস্তা শিখাইছো না তোমরা বরাবরই শিক্ষা দিচ্ছ? এফরাদ থেকে এবং তাফরিদ থেকে মুক্ত থাকা চাই। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, মধ্যপন্থার উম্মত তোমাদেরকে আমি বানিয়েছি। মধ্যপন্থার উম্মাহ, মধ্যপন্থার অনুসারী উম্মাহ। এখানে বাড়াবাড়ি নাই এবং কোনো কমতিও নেই, একদম ঠিক পথে সুন্নাত শরীয়তের কাটায় কাটায় তোমরা চলবে, সেটা আমি চাই। মধ্যপন্থার উপরে থাকো। এটা কোন মধ্যপন্থা? হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিশতির ঘাড়ে চড়ে কে এরকম লাফালাফি বাড়াবাড়ি করছে? বড় পীর জিলানীর কান্দে উঠে কে লাফালাফি করছে? মুজাদ্দিদ আল বুস্তানির ঘাড়ে চড়ে কে লাফালাফি করছে? মাওলানা কাসেম নানতি, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী, মাওলানা রশিদ আহমদ গঙ্গুই এবং শেখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তাআলা, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, এদের ঘাড়ে উঠে কোন মুরিদ লাফালাফি করছে? কোন খলিফা, কোন আশেক দেওয়ানা লাফালাফি করছে? এগুলো কোথায় পাইছো তোমরা? সব এগুলো বাড়াবাড়ি এবং সীমা লঙ্ঘন। ফিরো এই সকল সীমা লঙ্ঘনের এবং রিয়াকারী রাস্তা থেকে। সুন্নতের রাস্তা ধরো, অনেক ঊর্ধ্বে উঠবা। ইত্তেবা শরীয়তের রাস্তা ধরো, আকাবিরের রাস্তা ধরো, বহু ঊর্ধ্বে উঠে চলে যাবে তোমার মহব্বতের জজবার উসিলাতে। যেই মহব্বত জজবা তোমার মধ্যে আছে সেটাকে সহি পথে কাজে লাগাও, তো কামিয়াবি অর্জন হবে। হ্যাঁ, সুন্নতের রাস্তার বাইরে হক বলতে কোনো কিছু নেই। নকশে কদম নবী কে হ্যাঁ জন্নত के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। এত রাত্রে ওয়াজ নসিহত ভাই, কি মামলা। बस वाखिर दावाना अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। माशाअल्लाह, मुजद्दिद
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. رب اغفر وارحم وأنت خير الراحمين. اللهم إنا نسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغني حبك. اللهم اجعل حبك أحب الأشياء إلينا واجعل خشيتك أقرب الأشياء عندنا. اللهم إني أسألك حبك. اللهم اجعل حبك أحب إلي من نفسي وأهلي ومن الماء البحر. اللهم اجعل حبك أحب إلي من نفسي وأهلي ومن الماء البحر. اللهم اجعل حبك أحب إلي من نفسي وأهلي ومن الماء البارد. اللهم حبب إلينا الإيمان وزين في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. وكره إلينا الكفر والفسوق والعصيان. وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم آت نفوسنا تقواها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, গুনাহ থেকে গায়রুল্লাহ থেকে আমাদেরকে পাক ও সাফ করে দেন। আয় আল্লাহ, আউলিয়া সিদ্দিকিনে কামিলিনের মধ্যে আমাদেরকে শামিল করেন, তাকওয়া কামিল আমাদেরকে নসিব ফরমান। আল্লাহ, আপনার মহব্বতের রাস্তা, আপনার সন্তুষ্টির রাস্তার মুজাহাদা আমাদেরকে নসিব করেন, সোহবত আল্লাহ আমাদেরকে নসিব করেন, কামিলিনের সোহবত আমাদেরকে দান করেন। আকাবির দ্বীন কামিলিনের মলফুজাত মাওয়াইজ সওয়ানে মুতালা করার আমাদেরকে তৌফিক দেন। तमाम उलमाए दीन खुद्दाम शरीयत के तौफीक दे, तमाम तुलबाए किराम के तौफीक दान कर। আমাদেরকে আমাদের तमाम उलमाए दीन के तुलबाए किराम के अल्लाह सच्चा नायब रसूल रूपी कबूल फरमान, उलमाए रब्बानीन रूपी कबूल फरमान, अल्लाह वाला आलिम दीन रूपी कबूल फरमान, আপনার ভয় वाला आलिम दीन रूपी कबूल फरमान। तमाम আমাদের সকলের ইসলাহ করে দেন, तमाम उलमाए दीনের ইসলাহ করে দেন, तमाम মাশায়েখ উম্মতের ইসলাহ করে দেন। আল্লাহ, যারা যেখানেই বায়াত সকলের ইসলাহ করে দেন, সকলকে আল্লাহ ওয়ালা বানায়া দেন। সমস্ত ভুল পথ পরিহার করে বিলকুল খালেস আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। সেই শখ, সেই জজবা, সেই তৌফিক, সেই রাস্তা আমাদেরকে নসিব করেন। ভুল পথগুলো দ্রুত এই মুহূর্তে, এক মুহূর্তে পরিহার করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের করাচির সাথীরা আসছেন আপনার মহব্বতে, সে করাচি থেকে সফর করে এখানে পৌঁছেন। আল্লাহ, তাদের এই সফরকে কবুল করেন এবং এই তাদের এই মেহনত মুজাহাদাকে কবুল করেন। এই উসিলায় আল্লাহ তাদের আমাদেরকে এবং তাদেরকেও আউলিয়া সিদ্দিকিনের সর্বোচ্চ মকাম নসিব করে দেন। আমাদের সন্তানাদিকেও আউলিয়া সিদ্দিকিনের সর্বোচ্চ মকাম দান করেন। পরিবার পরিজন, আপনজন, আত্মীয় স্বজন সকলকে, আহবাব মুহিব্বিন সকলকে এবং মুজাহিদিনের মুতাআল্লিকিনকেও আউলিয়া সিদ্দিকিন কামিলিন তাকওয়ার পথে মুজাহাদা নসিব করেন, মুজাহাদার তৌফিকও দান করেন এবং মুজাহাদার পথে আপনি শতভাগ কামিয়াব বানায়া দেন। আমাদের ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ সবকিছু আপনি নিজ করমে মাফ করে দেন। আল্লাহ, আমাদের আকাবির দ্বীন বড় বড় আউলিয়াউল্লাহ যাদেরকে ইজাজত দিচ্ছেন এবং আমরা যারা আবার আমাদের আহবাবদেরকে ইজাজত দিলাম, আল্লাহ আমাদের সকলকে আপনার জন্য কবুল করেন, সকলকে বেলায়েতে খাসা দান করেন, নিসবতে খাসা আপনি নসিব করে দেন। আল্লাহ, আমাদের এই যে দ্বীনি মাদারিস, আমাদের দ্বীনি মার্কাজ, দ্বীনি খানকাগুলোর সমস্ত জরুরত গায়বী খাজানা থেকে পুরা করে দেন। সব জরুরত গায়বী খাজানা থেকে পুরা, সব জরুরত গায়বী খাজানা থেকে পুরা করে দেন। খাজানে করমের আপনি বারিশ বনবায়া দেন। আমাদের দ্বীনি প্রতিষ্ঠানগুলো সব মনসুবাতকে আপনি কবুল করেন, সব মনসুবাতের হুসন তাকমীলের ইন্তজামে কামিল করে দেন। বেশুমার বান্দাদেরকে এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোর খেদমতের জন্য আপনি কবুল করেন। যত জরুরত আছে আমাদের সেই জরুরত পুরো করে দেন।
আমাদের দেশের জরুরতে পুরো করে দেন, আমাদের বাংলাদেশের সব জরুরত পুরো করে দেন, সমস্ত মুসলিম দেশের সব জরুরত গাবি খাজানা থেকে পুরো করে দেন। আল্লাহ আমাদের দেশের যারা দুশ্মন এবং সমগ্র মুসলিম জাহানের যারা দুশ্মন, ইসলাম ও মুসলমানদের দুশ্মনদেরকে আপনি ইসলাহ করেন, ওদেরকে তওবা করার তৌফিক দেন, ইসলাম কবুলের এবং হক কবুলের তৌফিক দান করেন। যারা মুসলিম দেশগুলোকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত, ওরা যদি তওবা তিল্লা না করে ওদেরকে আপনার ভয়ঙ্কর কহর ও গজব দিয়ে ধ্বংস করে দেন। ইবরতনাক শাস্তি, সারা দুনিয়া যার থেকে শিক্ষা পায়, এসা শাস্তি, এমন ভয়ঙ্কর মৃত্যু ওদেরকে আপনি দান করেন। আল্লাহ আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান, আফিয়তের জিন্দগি আমাদেরকে নসিব করেন। মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন, ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। সমগ্র দুনিয়ার মুসলিম দেশগুলোকে আন্তরিকভাবে জীবন্তভাবে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কবুল করেন এবং তৌফিক দান করেন। এবং দ্রুততর আল্লাহ এই দোয়াকে আপনি কবুল করেন এবং দ্রুততর শুরু ফরমায়া দেন। আল্লাহ আমাদের দেশগুলোকে, আমাদের দেশ এবং মুসলিম দেশগুলোকে শাসন করার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য ভালো লোকদেরকে আপনি কবুল করেন, যারা মুসলমানদের কদর করবে, ইসলামের কদর করবে, উলামায়ে দ্বীনের কদর করবে এবং যারা খুব দেশপ্রেমিক হবে, স্বচ্ছ এবং ন্যায়পরায়ণ হবে। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69, যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।